कैमरा ऑन है तो ए অনিমেষ দাঁড়া 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 আসছে ওরা সব লাইন দিয়ে। এই মাত্র আমি ক্যামেরাটা সেট আপ করলাম, তার উপরে আবার ফুটবল খেলতে এসেছি না হোমস্টেতে এসেছি বুঝতে। গুড মর্নিং। এখন আমরা মলুংপং থেকে দিরাংয়ের দিকে যাব। তো বাইক রেডি, লাগেজ সব রেডি হয়ে গেছে। তো আমরা এখন দিরাংয়ের দিকে যাব। আজকে আমাদের দিরাং শান্তি ভ্যালিতে স্টে আছে। তো চলো যেতে যেতে কথা হবে, দেখাচ্ছি। हाय, कैमरा ऑन है तो आप वीडियो में आप तो वीडियो में आ रहे हैं। चलो আমরা এবার বেরোই মলুংপং থেকে দিরাংয়ের দিকে যাই। এখন বাজে হচ্ছে 9:28। তো আজকেও যথারীতি আমাদের লেট। 144 কিলোমিটার যেতে হবে, বাট পাহাড়ি রাস্তা। টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 27 মিনিট। মধ্যিখানে অনেক ব্রেক আছে, অনেক সাইট সিন আছে। এই অনিমেষ দাঁড়া 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 নাপ, গাড়ি থেকে নাপ, গাড়ি থেকে নাপ। তো ডিসে কি ঢুকে আছে? তো কাপড় ঢুকে আছে কেন? हो गया। ডিসে নিচের দিকে দেখো একটা কাপড় ঢুকে আছে। আরে ডিস ব্রেকটায় চলো। অ্যাকচুয়ালি অনিমেষের ডিসে এবিএস রিমেতে ওর ব্যাগের বেল্ট কেটে ঢুকে গিয়েছিল। তো ওটা সকালে ওর চেক করা দরকার ছিল, চেক করেনি। এগুলো একটু বাইকের চেক করে নেওয়াটা খুবই প্রয়োজন। চলো যাই, এগোই, তারপরে কথা হচ্ছে। আজকে 24 তারিখ। আজকে আমাদের ডে 4 অরুণাচলের আমাদের ফার্স্ট দিন ধরতে গেলে। সো আমরা কালকে প্রায় 9টার সময় অরুণাচল চেকপোস্টে এন্ট্রি করে আমাদের এখানে হোমস্টেতে ভালুংপংয়ে স্টে করেছিলাম। তো আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে দিরাং শান্তি ভ্যালি। তো আমাদের ওখানেই যাওয়ার আছে আজ। তার মধ্যিখানে অনেক সাইট সিনও আছে, সেগুলো আজকে আমরা কভার করব। তো চলো যেতে যেতে কথা বলছি। আজকে ওয়েদারটা মেঘলা ওয়েদার আছে। আমরা এক্সপেক্ট করেছিলাম যে ওয়েদার ক্লিন হলে খুবই ভালো, বাট পাইনি। ক্রিসমাস খুব কাছেই চলে এসেছে, মানে ধরতে গেলে আজকে রাতের পরই ক্রিসমাস। সকালে ব্রেকফাস্ট এখানে ভালোই ছিল, তো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে আমাদের কোনো সমস্যা হবে না, যেহেতু আমরা পাহাড়ের রাস্তায় রাইড করব, আমাদেরকে একটু স্লোই রাইড করতে হবে। অ্যাকচুয়ালি গ্রুপ বড় হলে একটু টাইম মেনটেন করাটাও খুব চাপ হয়ে যায়, কারণ আমাদের 12 জনের গ্রুপ। একটু তো টাইম মেনটেন করতে হবে, নাহলে আমাদের সাইট সিনগুলো ঠিক কভার হচ্ছে না। প্রতিদিনই আমরা রাত্রিবেলা রাইড করছি, রাতের অন্ধকারে সাইট সিনগুলো আমাদের চোখে আসছে না, বাট আমি আমার ক্যামেরাতে তুলে ধরতে পারছি না। তো তার জন্যই আমি ওদেরকে কাল বলেছিলাম যে রুটিনটা চেঞ্জ করতে হবে, একটু মর্নিংয়ে উঠতে হবে। আজকে উঠেও ছিলাম অনেক সকালে। উঠে আমাদের বাইক চেকিং করে, বাইকের চেন ক্লিন করে, লুপ করে আমাদের রেডি করতে করতে একটু টাইম নষ্ট হয়েছে। তারপর আমরা রেডি হয়ে বেরিয়েছি, কারণ আমরা বাড়ি থেকে অলমোস্ট 1286 কিলোমিটার, আমি 1300 কিলোমিটার রাইড করে ফেলেছি। তো সেক্ষেত্রে তো একবার হলেও
বাইকের চেনটাকে মেনটেন করতে হবে। মধ্যিখানে মেনটেন করেছিলাম, মধ্যিখানে শুধু লুপ মেরে দিয়েছিলাম, বাট অনেকটাই ডাস্ট পড়েছিল। এটাই তো হচ্ছে মজা পাহাড়ের রাস্তায় গাড়ি চালানো। প্রকৃতির সুন্দর অপূর্ব রূপ, ঢেউ খেলানো রাস্তা, তার উপরে পাহাড়। ফ্রন্টটা দেখো, খালি একবার ফ্রন্টটা দেখো। আমি একবার সামনে গিয়ে বলে দিই, ডিস্টেন্স মেনটেন করতে হবে। ডিস্টেন্স মেনটেন কর, ডিস্টেন্স মেনটেন কর, ডিস্টেন্স মেনটেন করবে। হ্যাঁ, সুন্দর ভিউ পয়েন্ট। এটা কামিং রিভার্স। সুন্দর সুন্দর যে ফুলগুলো ফুটেছে, খুব সুন্দর। যদি ওয়েদারটা ভালো থাকতো না, একটু রোদ বেরোতো না, ফ্যান্টাস্টিক লাগতো, ফ্যান্টাস্টিক। অ্যাকচুয়ালি আমরা কামিংস রিভার্সের পুরো গা বেয়ে যাচ্ছি। বোমডিলা 97 মিটার। তো আমরা আজকে বোমডিলা ক্রস করব। বোমডিলা ক্রস করে যাব। হোয়াট এ ভিউ, ইয়েস, হোয়াট এ ভিউ। ও পাহাড়ে দেখো মেঘগুলো কেমন, জানি না ক্যামেরাতে আসছে কি না, সুন্দর ভিউ। অরুণাচলের ওয়েদার খুবই ভালো। অরুণাচল হচ্ছে একদম চায়না বর্ডার। এখানের ভৌগোলিক অবস্থানও অন্য ধরনের, সিকিমের থেকে টোটাল ডিফারেন্স। কারণ এখানে সূর্য সকালে কিন্তু খুব তাড়াতাড়ি উদয় হয়, তো এখানে সকালটা খুব তাড়াতাড়ি হয়, আবার সন্ধ্যেটাও তাড়াতাড়ি পড়ে যায়।
গাড়িটার পিছনে লাগেজ এতটা ভারী হয়ে গেছে, এই টপ বক্সটা আর আমার টেল ব্যাগটা, তো যেখানে পার্কিং করছি মানে একটু যদি না ঠিকঠাক করে স্ট্যান্ড করি মানে খুব চাপের, ঠিকঠাক করে না চাপ করলে খুব চাপের। भाई अरे रील्स बनाएगा, रील्स बनाएगा भाई, একটা রিলস, আরে রিলস বানাবো তোর সাথে, রিলস বানাবো ভাই। হ্যাঁ, দিস ইজ দ্য ওয়াটারফলস, এটা আমাদের রাকেশদার ওয়াটারফলস, এটা রাকেশদার ওয়াটারফলস। স্যার ভালো তো? যা, ওই রাস্তাটা কি ভেঙে দিয়েছে না জিপিএসে দেখায়নি, জানি না। ও ও, এখান থেকে ভিউটা লাগছে।
চলো, এখন হয়েছে 2:46। তো এখানে একটা সাইট সিনে একটা মনিস্ট্রিতে ঢুকেছিল, আমি এখানে হোল্ড করছিলাম। তো চলো এবার বেরোনো যাক। এখনও আমাদের 86 কিলোমিটার যেতে হবে। মধ্যিখানে আমার ইনস্টার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, তো আমি একটু চার্জও করে নিলাম সেই তালে। তো এরা এখানে এর ওপরটায় উঠেছিল, এই ঠিক ওপরটায়। চলো, আমাকে হোমস্টেতে গিয়ে ক্যামেরাটা কিছু সেট আপ চেঞ্জ করতে হবে। কারণ চিন মাউন্টের যে মাউন্টটা ঘুরে যাচ্ছে। কি হলো, কি হলো, কি হলো? ঠান্ডা একটু বাড়ছে, কারণ মেঘলা ওয়েদার, তো পুরো মেঘ করে আছে একদম, তার জন্য ঠান্ডাটাও বেড়ে যাচ্ছে। খাওয়া দাওয়া করবে কি এখানে? লাঞ্চ করবে? লাঞ্চ কি করবে? এখানে কি লাঞ্চ করবে? লাঞ্চ 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 করবে এখানে? হ্যাঁ, কি বললো যাই বুঝতে পারিনি। চলো, চলো আগে গিয়ে সেই খুঁজতে হবে। কি দেখছে ওরা? চলো বেরোনো যাক তাহলে। ঘড়িতে বাজে 4:03। এখন আমাদের 85 কিলোমিটার রাইড বাকি আছে। দিরাঙে আমাদের হোমস্টে আছে, ওখানে যাওয়ার জন্য, সাংথি ভ্যালি। তো আমাদের এখন লাঞ্চ শেষ হলো। প্রতিদিনের মতন আজকেও আমরা লেটে রান করছি। প্রতিদিন লেট করতে করতে মানে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। এখন মোটামুটি 50 কিলোমিটার পাহাড়ের রাস্তায় কন্টিনিউ আমাদের রাইড করতে পারলে তবে আমাদের টাইমটা সেভ হবে। তবে আমরা গিয়ে 7টার মধ্যে ঢুকতে পারবো। আমার আশা করছি 7টার মধ্যে ঢুকতে পারবো না। এদের জন্যই তো আমরা আজকে মানে কি বলবো, এত যে রিল্যাক্স, এত যে টেনশন ফ্রিভাবে রাত্রে শুতে পারি শুধু এদের জন্যই।
বর্ডারেতে যেভাবে আমাদেরকে আঁকলে রাখে, ঠিক তেমনই আমাদের বাবা মাও আমাদেরকে ওইভাবেই আঁকলে রাখে। পুরো এরিয়াটাই হচ্ছে বর্ডার এরিয়া, পুরো এরিয়াটাই। তো যথেষ্ট অন্ধকার হয়ে গেছে, তো আমাকে লাইটটা জ্বালাতেই হবে। চাইছিলাম না যে লাইটটা এখন জ্বালাই, যেহেতু আর্মি ক্যাম্পের ভেতর দিয়ে যাচ্ছি। বাজে হচ্ছে 4:36। এতটা অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি পড়েছে, এদিকে বৃষ্টি হয়েছে, তার জন্য পুরো রাস্তাটা ভিজে গেছে। স্পিডেও যাওয়া যাবে না। তো মনে হচ্ছে আসছে ওরা সব লাইন দিয়ে, দেখা যাক কতক্ষণে আসে। এসে গেছে, চলো গাড়িতে যেতে যেতে কথা হচ্ছে। কি হলো? কি হলো রাইডার্স? রাইডার্স কি হলো, এত স্লো গেল রাইডার্স? আমি তো পৌঁছে গেছিলাম, আবার ব্যাকে এলাম। হ্যাঁ প্রচুর ঠান্ডা, এক তো বৃষ্টি হচ্ছে, তার উপরে মানে কি বলবো, আমি হঠাৎ করে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমি তখনই বলতে বলতে আসছিলাম, পাহাড়ের রাস্তায় ঠিক ঠিকানা নেই, কখন বৃষ্টি হবে কখন কি হবে কেউ জানে না। তো তার জন্যই আমি এই সন্ধেবেলার রাইডটাকে অ্যাভয়েড করি পাহাড়েতে। বাট যেহেতু ওদের পিলিয়ান নিয়ে এসছে, ওদের অনেকটা সময় লাগছে এখানে এক একটা সাইট সিনে গিয়ে অনেকভাবে ছবি তুলতে আর করতে, অনেকটাই ওখানে সময় নষ্ট হচ্ছে। বাট যখনই আমরা বাইক নিয়ে আসি, এত টাইম নিয়ে এক একটা সাইট সিন ভিজিট করাটা মানে উচিত নয় বলবো না, বাট কুইক কাজ করতে হবে। তুমি যদি 4 হুইলার বা ট্রাভেলার বা অন্যভাবে আসো, তো সেক্ষেত্রে তোমার কাছে টাইম থাকে, তোমার টেনশন থাকে না। বাট বাইকে করে পাহাড়ে আসতে গেলে তোমাকে টাইম তো মেনটেন করতেই হবে। টাইম যদি না তুমি মেনটেন করো প্রপার টাইমে, তুমি এক একটা লোকেশনেই পৌঁছাতে পারবে না, তো অনেক সমস্যায় পড়বে। আর এখানে সন্ধে হয়ে যাওয়া মানে বেশি সমস্যা। পাহাড়ের রাস্তায় যত সন্ধ্যা হবে তত বেশি তুমি সমস্যায় পড়বে বাইক নিয়ে। তো প্রতিদিন একই ভুল হচ্ছে, প্রতিদিন একইভাবে ওই রাত্রিবেলা রাইড করতে হচ্ছে। দিনের বেলা একদম মানে কি বলবো, দিনের বেলা মানে আজকে সারাদিনে আমি হয়তো সারাদিনে 50 কিলোমিটার রাইড করেছি।
মানে সব সময় এক একটা সাইট সিনে গিয়ে অনেকটা করে টাইম নষ্ট হচ্ছে, যেখানে দাঁড়াচ্ছে অনেকটা করে টাইম নষ্ট হয়ে যাচ্ছে। এই এত টাইম নষ্ট হলে তো হবে না। আমরা যখন সিঙ্গেল রাইডে আছি তো তখন সিঙ্গেলস মিন গ্রুপেই আছি, তো সিঙ্গেল রাইড করি, তো সেখানে আমরা সবই ছেলেরা থাকি, সেক্ষেত্রে আমাদের সমস্যা হয় না। আমি এপ্রিলে এসেছিলাম যখন গুরুদাম্বারে, তখন মানে মোটামুটি পার ডে যদি আমি সিকিমের রাস্তায় পার ডে যদি আমি 170-80 কিলোমিটার মানে যেতাম, সেখানে বড় বড় সাইট সিন, বড় বড় মানে স্পটগুলো ভিজিট করেছি, করে টোরে মোটামুটি 4:30-5টার মধ্যে আমরা হোমস্টে বা হোটেলের মধ্যে ইন করে যেতাম। বাট এই আজকে অরুণাচলে আসার পর দেখছি লাস্ট 4 দিন ধরে শুধু রাত্রিবেলা রাইড করেই যাচ্ছি। তার উপরে আজকে এসে পড়লো এই বৃষ্টি। মধ্যখানে তো আমি ক্যামেরা পুরো সেট আপ বন্ধ করে রেখে দিয়ে আমি ব্যাগে রেখে দিয়েছিলাম, কারণ হচ্ছে যে বৃষ্টির জন্য আমি শ্যুট করতে পারিনি। এখনও 15 কিলোমিটার দেখাচ্ছে, তো 15 কিলোমিটারে অ্যাকচুয়ালি আমি দিরাংয়ের সাংটি ভ্যালিতে হোমস্টে নিয়েছি। তো ওপর থেকে আবার 15 থেকে কিলোমিটার মতন নামতে হবে। আবার বৃষ্টি নেমে গেল। এইমাত্র আমি ক্যামেরাটা সেট আপ করলাম, তার উপরে আবার বৃষ্টি নেমে গেল। এ তো মহা সমস্যা। भैया ये इधर सांगटी वैली जा रहा है ना? हाँ ये रास्ता है। हाँ आगे जाके हाँ। ब्रिज मिलेगा, ब्रिज से राइट। সবাই আসছে সবাই এসছে। চলো সবাই ঢুকে গেছে। তো আমাদেরকে মেন রাস্তা থেকে প্রায় 10 কিলোমিটার মতন ডাউনে নামতে হবে। সাংটি রিভার্সের পাশে আমাদের ক্যাম্প নেওয়া আছে। ক্যাম্প মানে যেগুলো ক্যাম্প হয় সেখানেই, সাংটি নেচার লাভ ক্যাম্প। তো আমরা ওখানেই যাচ্ছি। এখানে দেখছি যে একটু ঠান্ডাটা কম, মানে মিডিল পয়েন্টের রাস্তায় দেখেছিলাম যে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছিল, হাতে মানে জমে যাচ্ছিল হাত। এক তো বৃষ্টি পড়ছিল, তার উপরে মানে হাত জমে যাচ্ছিল। তো এখানটা একটু ঠান্ডাটা কম লাগছে। দেখ ভালো হলো, ঠান্ডাটা কম লাগছে। দেখ এদিকে বৃষ্টিটা মনে হয় না হয়েছে, কারণ বৃষ্টি যদি হতো তাহলে এই রাস্তায় কাদা হতো, ব্যাস অল্প হয়তো বৃষ্টি হতে পারে।
সত্যি ভাই ফুটবল খেলতে এসেছি না হোমস্টেতে এসেছি বুঝতে পারছি না, রাস্তা খুঁজে পাচ্ছি না, সেদিক দিয়ে নিয়ে যাচ্ছি গাড়ি। ও সত্যি ভাইরি কি জ্বালায় পড়েছি। ফার্স্ট গিয়ার নে, ফার্স্ট গিয়ার। ओह एटलीस्ट पहुंचालाम हमरा। सीरियस सीरियस हम लोग तो मतलब क्या बोलूं। साला আমি তো ফুটবল খেলছিলাম ওই মাঠটার ওপর।